ভাইরে ভাই, বাংলাদেশ ফুটবলে ঈদের পরপরই আমরা পেতে যাচ্ছি প্রায় 9টিরও বেশি ম্যাচ। কোন কোন দেশের বিপক্ষে এই ম্যাচগুলো খেলবে, আর এই বাংলাদেশ ফুটবলের জন্য এই ম্যাচগুলো কি কি ভালো দিক আনবে, আর ফেডারেশনের অবহেলায় বাংলাদেশের মেয়েদের কেমন প্রস্তুতি হলো, সেই বিষয় নিয়েও আলোচনা করব। আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, আপনাদেরকে ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা। আজকে আমরা শুরু করছি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, আর সেখানে আলোচনা করব বাংলাদেশ ফুটবলের বর্তমান অবস্থা, সামনে আসা গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এবং তর্ক বিতর্কর বিষয়গুলো। চলুন তাহলে শুরু করি স্টেপ বাই স্টেপ। প্রথমেই কথা বলি বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবলারদের নিয়ে। তারা 2টি প্রস্তুতি ম্যাচ এবং 3টি এশিয়ান কাপে মূল পর্বে ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে 25শে মার্চ এবং দ্বিতীয় ম্যাচটি খেলবে জর্ডানের বিপক্ষে 27শে মার্চ। এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে না, তবে প্রস্তুতি হিসেবে বাংলাদেশের মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এদের পারফরমেন্স বাংলাদেশ মহিলা ফুটবলের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল এশিয়ান কাপে মূল পর্বে 3টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ 1 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ চীনের বিপক্ষে 4 এপ্রিল। আর তৃতীয় ম্যাচটি খেলবে 7 এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে। আর এই ম্যাচগুলো যদি বাংলাদেশের মেয়েরা জয় পায় তাহলে কোয়ালিফাই এবং ফাইনালও খেলার সম্ভাবনা রয়েছে। তবে আমার একটি প্রশ্ন, বাংলাদেশের মেয়েরা কি কোয়ালিফাই বা ফাইনাল খেলতে পারবে? কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে পরিমাণ অবহেলা এবং ফেসিলিটিস দেওয়ার কথা ছিল সেই পরিমাণ ফেসিলিটিস দেওয়া হয়নি এবং ভালোভাবে প্রস্তুতিও হয়নি আমার জানা মতে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন যে বাংলাদেশ মেয়েরা কোয়ালিফাই করতে পারবে কিনা। এবার কথা বলি বাংলাদেশ পুরুষ ফুটবল দল নিয়ে। ইতিমধ্যেই পৌঁছে গেছে ভিয়েতনামে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে এবং সেখানে গিয়ে বাংলাদেশ ফুটবল দল 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচটি খেলবে। যদিও আমরা সেখানে কোয়ালিফাই করতে পারবো না এবং আমাদের কোয়ালিফাই করার চান্সও নাই, তবুও ম্যাচগুলো দল এবং খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচগুলো আমাদের জেতার সম্ভাবনা রয়েছে। আর এই ম্যাচগুলো আমরা যদি জিততে পারি তাহলে আমাদের ফিফা র্যাঙ্কিংও উন্নতি হতে পারে। অনূর্ধ্ব-20 পুরুষ ফুটবল দল সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলে নেই, আমাদের চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইবার অতিক্রম করে ম্যাচগুলোর আগে, তাহলে আমরা লাইভ স্ট্রিম করার চেষ্টা করব সেই ম্যাচগুলো নিয়ে। তাই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কিক অফ বিডি। এবার আলোচনা করি অনূর্ধ্ব-20 পুরুষ ফুটবল দল নিয়ে। তাদের ম্যাচ হতে যাচ্ছে মালদ্বীপে, সাব চ্যাম্পিয়নশিপ 2026। 24শে মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে অনূর্ধ্ব-20 পুরুষ ফুটবল দল এবং 28শে মার্চ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। যদি অনূর্ধ্ব-20 পুরুষ ফুটবল দল এই 2টি ম্যাচ জিততে পারে তাহলে আমরা 3 এপ্রিল পর্যন্ত ম্যাচ দেখতে পারি। তবে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, এই 2টি ম্যাচে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে প্রবাসী খেলোয়াড় রোনাল্ড সুলিভান এবং ডেক্লান সুলিভান। তারা দক্ষ এবং খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যদি বাংলাদেশ পুরুষ ফুটবল দল এই 2টি ম্যাচ হারে তাহলে আমি পুরোপুরি দোষ দিতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বরত সব কর্মকর্তাদের, কারণ তারা যে পরিমাণ অবহেলা করেছে আর যে পরিমাণ অবহেলিত কোচ বা খারাপ কোচ নিয়ে আসছে, সেই হিসেবে অনূর্ধ্ব-20 দলের খেলোয়াড়রা যদি অনেক অনেক খারাপ পারফরমেন্স করে তবুও তাদের দোষ দেব না। হ্যালো ফ্রেন্ডস, এইটা আমার প্রথম ভিডিও। এরকম ভিডিও আগে বানাই নাই, অনেক কাটসাট করে বানাইছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরকম ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে চাই, আপনারা যদি সাপোর্ট করেন। ধন্যবাদ।